আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে এক বা একাধিক শিক্ষার্থীদের শর্ট মেসেজ আকারে নোটিশ বা নোটিফিকেশন পাঠাতে পারি এবং একজন অভিভাবক কিভাবে উক্ত নোটিশ অভিভাবক প্যানেল ব্যবহার করে সহজে দেখতে পারেন। নোটিশ বা নোটিফিকেশনের মাধ্যমে এসএমএস ছাড়া ফ্রিতে শর্ট এসএমএস পাঠানো যায়। এতে প্রতিষ্ঠান যদি কোনো নোটিশ পাঠায় তাহলে উক্ত নোটিশগুলো খুব সহজে সফটওয়্যার থেকে দেখাবে। নোটিশ পাঠানোর জন্য আমরা অবশ্যই আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করব। ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য প্রথমে যে কোনো ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ বারে সার্চ করতে হবে qmmsoft.com। qmmsoft.com-এ ব্রাউজ করলে এখানে লগ ইন ইন্টারফেস দিবে। এখানে যে কোনো ব্যবহারকারী তার প্রতিষ্ঠানের কোড, লগ ইন নেম এবং লগ ইন পাসওয়ার্ড দিলে লগ ইন বা সাইন আপে ক্লিক করলে এখানে সফটওয়্যারটি লগ ইন হয়ে যাবে। সফটওয়্যারটি যে কোনো ব্রাউজার থেকে বা যে কোনো মোবাইল থেকে বা যে কোনো কম্পিউটার থেকে একজন ব্যবহারকারী খুব সহজে ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটি লগ ইন করার পর অভিভাবক প্যানেলে যেতে হবে। অভিভাবক প্যানেল থেকে ইউজার নোটিশ অপশনে যেতে হবে। ইউজার নোটিশ অপশন থেকে একজন ব্যবহারকারী খুব সহজে নোটিশ তৈরি করতে পারে। সকলের বোঝার সুবিধার্থে আমি ইউজার নোটিশটি শিক্ষকদের প্যানেল এবং ইউজার প্যানেল থেকে কিভাবে দেখাবে আমি সম্পূর্ণ প্রসেসটা একসাথে দেখাবো। একসাথে দেখার জন্য আমি শিক্ষক প্যানেলের পাশাপাশি অভিভাবক প্যানেল রাখলাম। এতে করে শিক্ষকরা কিভাবে নোটিশ পাঠাবে এবং একজন অভিভাবক কিভাবে উক্ত নোটিশ বা নোটিফিকেশন দেখতে পারবে তা স্পষ্টভাবে বোঝা যাবে। যেহেতু এখনও সফটওয়্যারে কোনো নোটিশ আপলোড করা হয়নি, তাই অভিভাবক প্যানেলে এখনও কোনো নোটিশ শো করছে না। এখন কোনো ব্যবহারকারী যদি কোনো নোটিশ পাঠায় তাহলে তার নোটিফিকেশন আকারে অভিভাবক প্যানেলে সরাসরি চলে আসবে। নোটিশ পাঠানোর জন্য প্রথমে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করতে হবে। একজন শিক্ষক এখান থেকে নোটিশ তৈরি করতে পারবে। নোটিশটা মূলত দুইভাবে করা যায়। একটা হচ্ছে একক নোটিশ এবং আরেকটা হচ্ছে মাল্টিপল বা একাধিক নোটিশ। একক নোটিশের মাধ্যমে আমরা একজন ব্যবহারকারীকে নোটিশ পাঠাতে পারবো। একজন শিক্ষার্থী হোক বা শিক্ষক হোক, যে কোনো একজন ব্যবহারকারীকে আমি নোটিশ পাঠাতে পারবো। আর মাল্টিপলের মাধ্যমে আমি একসাথে একত্রে সকল শিক্ষার্থীকে বা সকল শিক্ষক বা সকল দাতা সদস্য সকলকে আমি একত্রে নোটিশ পাঠাতে পারবো। তো আমি প্রথমে একক নোটিশটাই দেখি। একক নোটিশের মাধ্যমে আমরা একজন শিক্ষার্থীকে নোটিশ পাঠাবো। এখান থেকে ব্যবহারকারীর ধরন নির্বাচন করতে হবে, আমরা কাকে নোটিশ পাঠাবো। তো এখানে আমি শিক্ষার্থী নির্বাচন করলাম। শিক্ষার্থী নির্বাচন করার পর এখানে শিক্ষাবর্ষ নির্বাচন করতে হবে। শিক্ষাবর্ষ নির্বাচন করার পর আমরা যেই শ্রেণীর যেই শিক্ষার্থীকে নোটিশ পাঠাতে যাচ্ছি ওই শ্রেণী নির্বাচন করব। ওই শ্রেণী নির্বাচন করার পর এখানে আমার ওই ক্লাসের সকল শিক্ষার্থীর তথ্য চলে আসবে। এখান থেকে আমরা যদি নির্দিষ্ট শিক্ষার্থীকে সার্চ করে বের করি, তো আমি চাচ্ছি এই শিক্ষার্থীকে আমি নোটিশ পাঠাবো। তো আমি এই শিক্ষার্থীর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই ইউজারটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি যে কোনো একটি নোটিশ লিখছি। তো আমি যে কোনো একটা নোটিশ লিখলাম। নোটিশ লেখার পর আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমার নোটিশটি সাবমিট হয়ে যাবে। সাবমিট করলে একজন অভিভাবকের ফোনে সরাসরি একটি নোটিফিকেশন যাবে, যার মাধ্যমে একজন অভিভাবক উক্ত নোটিফিকেশনের মাধ্যমে সকল নোটিশ সম্পর্কে অবগত হবে। আর এখন যদি আমরা এই নোটিশটি চেক করি তাহলে এই নোটিশটি এই শিক্ষার্থীর এখানে দেখাচ্ছে এটা একক নোটিশ। এটা শুধুমাত্র আমার যেই নির্দিষ্ট শিক্ষার্থীর কাছে আমি নোটিশটি পাঠিয়েছি ওই নির্দিষ্ট শিক্ষার্থী পাবে। এখানে মোবাইলে অভিভাবকগণকে নোটিফিকেশন আইকনের মাধ্যমে এই নোটিশটি দেখাবে। এতে করে প্রতিষ্ঠান থেকে যে কোনো নোটিশ পাঠালে অভিভাবকগণ সহজে বুঝতে পারবে। এখন যদি কোনো শিক্ষক বা কোনো ব্যবহারকারী সকল শিক্ষার্থীকে একসাথে নোটিশ পাঠাতে চায় বা নোটিফিকেশন পাঠাতে চায় তাহলে প্রথমে ক্রিয়েট নিউ অপশনে যেতে হবে। ক্রিয়েট নিউ অপশন থেকে মাল্টিপল অপশনে যেতে হবে। এখান থেকে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। শিক্ষার্থী নির্বাচন করার পর আমরা যদি শিক্ষাবর্ষ নির্বাচন করে শুধুমাত্র এসএমএসটি লিখি, আর যদি সাবমিট প্রদান করি তাহলে উক্ত শিক্ষাবর্ষের সকল জামাতের সকল শিক্ষার্থীর কাছে নোটিশটি চলে যাবে। আর যদি এখানে শিক্ষাবর্ষ নির্বাচন করার পর জামাত নির্বাচন করা হয়, জামাত নির্বাচন করার পর যদি আমি সাবমিট করি তাহলে এটা শুধুমাত্র একটা ক্লাসের শিক্ষার্থীর কাছে এসএমএসটা যাবে। তো আমি এটা এখানে সাবমিট দিলাম।
সাবমিট দেওয়ার পর দেখাচ্ছে যে 3 ক্লাস নোটিস ক্রিয়েটেড সাকসেসফুলি। যেহেতু এই জামাতে 3 জন শিক্ষার্থী আছে, তাই 3 জনের কাছে 3টা নোটিফিকেশন চলে গিয়েছে। এখন যেহেতু এই শিক্ষার্থী প্রথম শ্রেণীতে রয়েছে, একজন শিক্ষক যেহেতু প্রথম শ্রেণী নির্বাচন করে নোটিশটি প্রদান করেছে, তাই এই প্রথম শ্রেণীতে থাকার কারণে এই শিক্ষার্থীও নোটিশটি পেয়ে যাবে। এখন যদি আবার আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে অভিভাবক তার শিক্ষার্থীর সকল নোটিশই এখানে দেখতে পারবে। এখানে দ্বিতীয় নোটিশটিও শো করছে। দ্বিতীয় নোটিশটি ছিল আগামীকাল বন্ধ ঘোষণা করা হলো, অর্থাৎ যে কোনো নোটিশ যে কোনোভাবে প্রেরণ করলে অভিভাবকগণ খুব সহজে ওই নোটিশগুলো পেয়ে যাবে। তো এভাবে সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে যেমন একজন শিক্ষক সকল ব্যবহারকারীকে নোটিশ পাঠাতে পারবেন, ঠিক তেমনি একজন অভিভাবকও অভিভাবক প্যানেল ব্যবহার করে উক্ত নোটিশগুলো সহজে দেখে নিতে পারবে। সফটওয়্যার সংক্রান্ত প্রত্যেকটি ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করা আছে, আপনি চাইলে আমাদের ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আর আপনারা যদি ইউটিউবে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে না পান, তাহলে আমাদের সফটওয়্যার থেকে ডান পাশে 3 ডট অপশনে আপনারা ভিডিও টিউটোরিয়াল অপশনের মাধ্যমে আমাদের সকল ভিডিওগুলো এখান থেকে দেখতে পারেন। প্রত্যেকটা ভিডিও সিরিয়াল অনুযায়ী আছে, আপনি যে ভিডিওটা দেখতে চাচ্ছেন ওই ভিডিওটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি ভিডিও টিউটোরিয়ালে নিয়ে যাবে। এখান থেকে খুব সহজে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। আর যদি ওয়েব থেকে বা মোবাইল থেকে আমরা সহজে ভিডিওটি খুঁজে বের করতে চাই, তাহলে আমরা মোবাইল থেকে 3 ডটে যাব। 3 ডট থেকে এখানে সাহায্য নামে অপশন পাবেন। সাহায্য অপশন থেকে এখানে ভিডিও টিউটোরিয়াল রয়েছে, যার মাধ্যমে আমাদের প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল ধারাবাহিকভাবে দেওয়া আছে। আপনার যে ভিডিওটি প্রয়োজন আপনি ওই ভিডিওটি খুব সহজে এখান থেকে দেখে নিতে পারেন। আজকের আপডেটের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।